পূজার জামা কবে কিনে দেবে গো? মা আমার সব বন্ধুদের দুটো করে জামা হয়ে গেছে, কিন্তু আমার একটাও হয়নি। বাবাকে বলো না একটা জামা কিনে দিতে। তোর বাবা কাজে যাওয়ার আগে টাকা রেখে গেছে, স্কুল থেকে ফিরে আয় আমরা জামা কিনতে যাব। সত্যি? সত্যি। তাহলে আজকে আমি স্কুলে যাব না, জামা কিনতে যাব। না না, স্কুলে না গেলে হবে না, তুই আয় তারপর যাবো খানে। আবার নতুন জামা কিনে দেবো বলেছি বলে জামার কথাই ভাবিস না, মন দিয়ে পড়াশোনা করিস। দুগ্গা দুগ্গা। মা আমি চলে এসেছি। যা ভালো করে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নে। না না এখন খাবো না, আগে চল জামা কিনে আনি। আমি তৈরি হয়ে আসছি, তুমিও তৈরি হয়ে নাও, তারপর পূজার জামা কিনতে যাব। মা তাড়াতাড়ি চলো, আমি তৈরি। পাগলি মেয়ে একটা। ইয়ে কি মজা, আমার পূজার নতুন জামা হয়ে গেছে। এবার খুশি হয়েছিস তো জামা প্যান্ট কিনে? হ্যাঁ মা আমি খুব খুশি হয়েছি। মা তুমি আস্তে আস্তে বাড়িতে আসো, আমি দৌড়ে বাড়িতে চলে গেলাম, বুঝলে? কেন? আমি কেন পরে যাব? তুই কোথায় যাবি? আরে নতুন জামাগুলো রিন্টি আর ডুগডুগিকে দেখাতে হবে না, আমি পালালাম, তুমি আসো আস্তে আস্তে। না না বাবু, ওই ছোট ছোট বাড়ি যেতে হবে না, তুই আমার সাথে বাড়ি যাবি, চল। কিছু হবে না মা, আমি আস্তে আস্তে সাবধানেই যাব। বাড়ি গিয়ে তো দেখাতে পারবি নতুন জামাগুলো। না না এখনই নতুন জামা দেখাবো। আমি আসলাম, তুমি আসো। আরে দাঁড়া খেন্তি, পড়ে যাবি তো, দৌড়াস না। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না, নতুন জামা করে পাগল হয়ে গেল। করবেও বা না কেন, ছোটবেলায় আমরাও তো নতুন জামা পেয়ে এমনটি করতাম। দাঁড়া আমি আসছি।